নমস্কার বন্ধুরা, লাউ ডাঁটা দিয়ে আজকে খুব সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমের মধ্যে পেট যখন গরম হয়ে যায় এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। একদম তেল মশলা কম দিয়ে আজকে এই লাউ ডাঁটা, পেঁপে আর থানকুনি পাতা দিয়ে আজকে এই সুন্দর রেসিপিটা করব। আর দেখুন কচি কচি একদম লাউ ডাঁটার যে আগার যে কচি ডাঁটাটা আছে সেগুলি কিন্তু নিয়ে নিলাম। লাউ পাতাগুলি দিয়ে আপনারা শাক বা ভর্তা খেতে পারবেন। এই স্বাস্থ্যকর রেসিপিটা গরমের মধ্যে যখন পেট গরম হয়ে যাবে বা গ্যাসের সমস্যা থাকে, তো এরকম একটা হালকা মশলা দিয়ে এরকম স্বাস্থ্যকর রেসিপিটা করে আপনারা খেতে পারেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশানটা পেয়ে যাবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি দেখুন এখানে ডাঁটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, আর সাথে আমি পেঁপে দিয়েছি এরকম পাতলা করে কেটে, আর সাথে একটা আলুও দিয়েছি। আপনারা কাঁচা পেঁপে, আলু বা অন্য কোনো একটা সবজি আপনারা এখানে আরও দিতে পারেন। আমি যেহেতু স্বাস্থ্যকর রেসিপি তৈরি করছি, অল্প একটু তেল দিলাম, 2 চামচের মতো হবে তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি রসুন তেতো করে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন লালচে কালার হয়ে গেছে। এবার এখানে আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি। সবজিগুলি দেওয়া হয়ে গেলে এবার এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ফোড়নের সঙ্গে। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব। তো সবজিটা যেন ভালো করে মজে যায় এভাবে কিন্তু ঢাকা দিয়ে ভালো করে একটু মজিয়ে নিতে হবে। এবার দেখুন সবজিটা কিছুটা মজে গেছে। এবার এখানে এই রেসিপির যে মেইন উপকরণ থানকুনি পাতা, এখানে কিছু থানকুনি পাতা আমি বাড়ি থেকে তুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি, আর ডাঁটি সমেত দিয়ে দেব। ডাঁটির একটা সুন্দর গন্ধ হয়। থানকুনি পাতাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢেকে রান্নাটা করে নেব। তারপর বন্ধুরা ঢাকনা উঠিয়ে বন্ধুরা আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আপনারা যে কোনো ধরনের আরও কাঁচা সবজি অ্যাড করতে পারেন। এখানে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম এখানে কাঁচা ধনে বাটা। আর এই রেসিপিতে কাঁচা ধনে বাটা দিয়ে করলেই খুব ভালো লাগে খেতে। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা কিছু ব্যবহার করব না, ধনে বাটা, আদা আর সর্ষে দিয়ে কিন্তু এই রান্নাটা করছি। এবার দেখুন নেড়েচেড়ে সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে এইভাবে নেড়েচেড়ে কিন্তু রান্নাটা কিছুটা করে নিতে হবে। নিয়ে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। আর এই রেসিপিটা পাতলা ঝোল হবে। ঝোলের পরিমাণটা এমনটা রাখবেন যেন রান্নাটা হয়ে আরও ঝোল ঝোল থাকে, এরকমভাবেই কিন্তু ঝোলের পরিমাণটা দিতে হবে। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে সবজিটা যেন সেদ্ধ হয়ে যায়। আমি এখানে আর একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু সবজির মধ্যে কিছুটা লবণ প্রথমে দিয়েছিলাম, তো আরও কিছুটা লবণ আমার দরকার, তো লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি সবজিটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তো দেখে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি 1 চামচ সর্ষে বাটা দিচ্ছি। আমি এখানে কালো সর্ষে বাটাটা দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে একটু ঢাকনা খোলা অবস্থায় কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো এবার কিন্তু আর ঢাকা দিতে হবে না, এমনিতেই হয়ে যাবে। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো নাড়াচাড়া করতে করতে রান্নাটা করতে করতে আরও বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো
তো বন্ধুরা দেখুন ঝোলটা মোটামুটি এরকম রেখেছি, এরকম রেখে কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই রেসিপিটা আপনারা গরমের মধ্যে পেটের সমস্যা হলে আমাশয় ডায়রিয়ার মধ্যেও এই রেসিপিটা করে খেতে পারেন। এবার দেখুন ঝোলটা নামিয়ে নিলাম। নামিয়ে আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম এই সবজির ঝোল, স্বাস্থ্যকর একটা রেসিপি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না বন্ধুরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।